মালদা ডিস্ট্রিক্ট থেকে এসেছি, ভোর 4:30 থেকে 5টা থেকে ট্রেনে নেমে লাইন দিয়ে আছে শিয়ালদায়। কেন? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 1 টুকরো পেঁয়াজ, 1টা কাঁচা লঙ্কা, 1টা ডিম সিদ্ধ, 30 টাকা। আপনার কি দিয়ে বানাচ্ছে জানি না, কি তেল দিয়ে পরোটা ছাড়ছে জানি না। 250 জন 300 জন লাইন দিয়ে আছে, আর নিজের বিবি রাতের বেলায় গাওয়া ঘিয়ের পরোটা করে দিচ্ছে, হারামখোর বলছে ভালো হয়নি। কথাটা বুঝতে পারেন? বিবির হাতের পরোটা, বিবি আদা দিয়ে, এলাচ দিয়ে, লাল চা, দুধ চা, গাঢ় দুধের চা, বিবি কাপে করে প্লেটটা ধরিয়ে দিচ্ছে। ও ভাল লাগে। কিন্তু কেউ, কোনো মেয়ে যদি আন্ডার প্যান্ট পরে চা বিক্রি করে, চাটা যদি থুপ দিয়ে করে তা করবে দারুণ মেয়ে, খালি ডিজাইনের দাম। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। কমকে আমার ভাই, হিদায়েতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। কোরআন শুনিয়ে দিই, সূরা বাকারা 2য় পৃষ্ঠা। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। কোরআন সূরা বাকারা 2য় পৃষ্ঠা। হে নবী, আপনি যা বলবেন বলুন, যত কোরআন শোনাবেন শোনান, যত বুঝাবেন বুঝান, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। এটা নবীজির জন্য। আর ইয়াসিনের কথা কি করে মানুষ মেনে নেবে? আল্লাহ হিদায়াত দিলেন, নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ কেন তারা আমার কথা শুনবে না? আল্লাহ উত্তর দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কুলুব মানে হচ্ছে হৃদয়, তাদের হৃদয়ে তালা মারা গেছে, দ্বীনের কথা প্রবেশ করবে না, কোরআনের কথা দাওয়াত তাদের দিলে যাবে না। ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের কানেতে মোহর মারা হয়ে গেছে, তাদের চোখেতে পর্দা পড়েছে, লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা দ্বীনের প্রতি হে নবী ফিরবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, হে নবী বলে দাও তাদের জন্য কিয়ামতের দিনে আমি আল্লাহ পরকালে কঠোর শাস্তি রেখেছি, তাদের জন্য আমার কাছে শাস্তি রাখা আছে। আপনি চলুন। আমরা দাবি করছি আমরা মুসলমান। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। এটা কতটা সত্য কথা তার প্রমাণ আমি আপনাদের এই বেগুনবাড়িতে দিয়ে যাব। আপনারা বলুন, দ্বীনি শিক্ষা অর্জন করা কি কার জন্য? পুরুষ এবং নারী উভয়ের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। আমার মনে হয় গোটা বেগুনবাড়িতে 85% লোকের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক বললাম না ভুল বললাম? 85% দ্বীনি শিক্ষা নেই। এরপর পড়বেন, এটা না থাকলে কি ক্ষতি? নাম্বার 1, সুদ খাওয়া জায়েজ না, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। এটা সকলে জানে না? জানে। যদি কোনো মুসলমান জানেন না যে সুদ খাওয়া হারাম, তিনি হাত তুলবেন, স্টেজে আসবেন, আমি 100 টাকা আলিফের দোকানে চা খেতে দিয়ে যাব, স্পেশাল চা খাবো। সবাই জানে। যদি বলেন হারাম কোথায় লেখা আছে? কোরআনে আল্লাহ বললেন, ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, সুদ হারাম, কোরআনে স্পষ্ট আছে। এটা আমার বাপের ডায়েরি নয়, সামনে যেটা নামানো আছে আল্লাহর মুকদ্দাস কিতাব কোরআন মাজিদ নামানো আছে। আপনি ভেবে দেখুন। এরপর যে মুসলমান সুদ খাচ্ছে হারাম জেনে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? যুদ্ধ ঘোষণা করলো। যে লোক জানে মদ খাওয়া হারাম, কে জানেন না? কথা বলেন, সবাই জানে না? জানে না মুসলিমরা? মদ স্পর্শ করা হারাম,
হাদিসে আছে নেশাদ্রব্য জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম। চলুন আমার ভাই, আপনি জেনে শুনে মদ গাঁজা পান করছেন, আপনি আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন। আপনি অবাক হবেন, মুসলমান জানে মদ স্পর্শ করা হারাম। আচ্ছা, যে জিনিসটা হারাম তার ব্যবসা করা জায়েজ হবে? হারাম, তার ব্যবসা করাও হারাম। আপনাকে আমি প্রমাণ দিয়ে যাব। এই মুর্শিদাবাদ জেলায় প্রমাণ দেব। যদি মিথ্যা বলি, সকালে গিয়ে গাড়ি চালিয়ে গিয়ে দেখে আসবেন। মুসলিমদের ছেলেরা হোটেল করেছে, মদ হারামখোর খায়, মদ হারামখোর আবার বিক্রিও করছে, আর নিজেকে মুসলমান বলে দাবি করছে। আপনি হাই রোডে চাপুন, 34 নম্বরে বহরমপুর পেরিয়ে যান, বাইপাস পেরুবেন, পলসন্ডা পেরুবেন, বাঁ হাতে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা, পাঞ্জাবি। দু ভাই বসে থাকে, মুখে দাড়ি, মাথায় পাগড়ি। আমাকে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে। গেলে চা খায়, পেরিয়ে গেলে রুটি খায়। তার হোটেলে বোর্ড দিয়ে আছে মদ নিষিদ্ধ। না মদ বিক্রি করে, না সেখানে কেউ বসে মদ পান করতে পারবে। আচ্ছা, তারা মুসলিম না পাঞ্জাবি? কথা বলে পাঞ্জাবি, অমুসলিম। তারা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া, আর এই মুসলিমরা, এদের কাছে মদ হারাম, তাই আমার ব্যবসার জায়গায় আমি মদ বিক্রি করব না। অথচ তার হোটেল পেরিয়ে, আমি নাম করব না হোটেলের নাম, কিছু দূর গিয়ে মুসলিমদের হোটেল পাবেন, হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে। এই লোকটা জেনে শুনে মদ বিক্রি করছে, এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। অথচ আমাদের সমাজে সারা জীবন মদের ব্যবসা করে, সারা জীবন সুদ খেয়ে মারা যাচ্ছে, আর আমরা বলছি অসুবিধা নেই, জানাজা পর তার লেগে দোয়া করে তাকে আমরা জান্নাতে রেডি করে ভরে দিচ্ছি। হ্যাঁ, এই তো জলসা চলে, জলসাতে অনেক সস্তায় জান্নাত পাওয়া যায়। জলসা সব থেকে সস্তা জান্নাত কোথায়? জলসায়। আমি বলবো মাদ্রাসার জন্য টাকা দাও। একজন এসে গাঁজা খেয়ে মরে গেছে, তার বেটা দিয়ে গেল, হুজুর আমার বেটা মারা গেছে 5000 টাকা, কিন্তু ও আর বলছে না যে গাঁজার ভাটিতে, মদের ভাটিতে মারা গেছে, আমাকে দিল। আমি বললাম আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল, 5000 টাকা তাড়াতাড়ি দিল। আল্লাহ তুমি একে দিও জান্নাতুল ফিরদৌস। যা পূজা করকা জান্নাতে ঢুকিয়ে দিল। মালটা কি ছিল দেখার দরকার নাই, জান্নাত আগে ঢোক। টাকা যখন দিয়েছিস, বক্তার দোষ নাই, বক্তা বাবু তো জানে না, যিনি আদায় করছেন তিনার দোষ কোথায়, তিনি তো জানেন না। তিনি জানছেন মুমিন ব্যক্তির জন্য দোয়া বলছে, তো সে জান্নাতে যাবে। এরকম আমাদের দেশে জান্নাত ফ্রি পাওয়া যায়, খালি দেশি মুরগি আর পোলাও খাওয়াবেন, জান্নাত রেডি। আমাকে ইয়াসিন কোথায়, জিলাপি হুজুর দিকে খাওয়ান, মিলাদ পড়িয়ে জান্নাতে ভরে দিবে আপনাকে। বেলডাঙ্গায় মিলাদ হয় না? বলেন বেগুন বাড়িতে হয় না? আরে বেলডাঙ্গায় হয়। বেগুন বাড়ি বাদ দে, মিলাদ পড়িয়ে হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাতে পৌঁছানো হচ্ছে। কি করে মারা গেছে? মদের বোতল টেনে। কি করে মারা গেছে? সুদের উপরে জীবন কাটি। শুনে রেখে দেন, সারা জীবন যদি সুদের উপরে জীবন কাটিয়ে দোয়া করে জান্নাত পাওয়া যায়, নবীজির চাচা কি দোষ করলেন? নবীজি কলমা পড়াতে পারলেন না, দোয়া করার অনুমতিও নবীজি পাননি। এইটাই দুঃখে আজকে আপনি গালি দিচ্ছেন কাকে? গোটা পৃথিবীতে ইসলাম একটা সূক্ষ্মর উপরে দাঁড়িয়ে আছে। বেঈমান কাফের ইহুদি নাসারা গোটা পৃথিবীর মাথা ব্যথা শুধু একটাই জিনিসকে নিয়ে, ইসলাম, কোরআন, নবীজি।
মাদ্রাসা আর মসজিদ হচ্ছে এদের মাথা ব্যথা, অন্য কিচ্ছু নয়। কেউ কেউ বলছে মাদ্রাসায় তো আতঙ্কবাদী তৈরি হয়। তাদেরকে বলবো আমাদের মতো মৌলবি আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছি, কিভাবে বন্দুকটা ধরতে হয় জানি না, একটা গিটে বোম জীবনে ফাটাতে পারি না। বড় কষ্ট লাগে, আমাদিকে বলে মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হচ্ছে। কষ্টের বিষয়, তারা না জেনে মন্তব্য করছে, দূর থেকে মন্তব্য করছে। তবে যারা স্বপ্ন দেখছে কোরআন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যদি কোনো মুসলমানের হৃদয়ে এটা মনে থাকে যে কোরআন মিটে যাবে, তোমার এটা ভুল হবে, তোমার ঈমান কমজোর আছে, মজবুত করো। কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোন শক্তির ক্ষমতা হবে না যে কোরআনকে মিটিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা ইসলামকে মিটানোর স্বপ্ন দেখছে তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, রাসূলকে গালি দাও, কোরআনকে গালি দাও, আল্লাহকে গালি দাও, ইসলামকে গালি দাও, দিয়ে যদি মনে করো যে কোরআন মিটে যাবে, আল্লাহ মিটে যাবে, ইসলাম মিটে যাবে, ইনশাআল্লাহ তোমাকে বলে যাই, আমার আল্লাহ ওয়াদা করেছেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানে, আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বিরুদ্ধে বিল আনা হচ্ছে পার্লামেন্টে, ওয়াকফ সম্পত্তিগুলো আমরা হাতে করব, আপনার মসজিদ আর আপনার থাকবে, আপনার মাদ্রাসা আর আপনার থাকবে না। তারা বলবে এটা আমাদের, বেগুনবাড়ির মসজিদ ভেঙে দাও, অন্য জায়গায় মসজিদ করো, এখানে সরকারি প্রকল্প তৈরি হবে। আমার ভাই, যারা এই চক্রান্ত করছে আল্লাহ যেন তাদেরকে মিটিয়ে দেয়। জোরে বলুন আমিন। যারা মাদ্রাসা ভাঙার স্বপ্ন দেখছে আল্লাহ যেন নিচুড়ে তাদের রস বার করে দেয়। তাদের তকদিরে হিদায়াত থাকলে আল্লাহ হিদায়াত দাও, তা না হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দেয়। আপনি জানেন সব থেকে বেশি বর্তমানে ইসলামকে গালি কে দিচ্ছে, অথচ মুসলমান চুপচাপ বসে আছে। সব থেকে বেশি গালি দিচ্ছে মুসলিম ঘরের ছেলেরা, সব থেকে বেশি। তার মধ্যে ফেসবুক খুলুন, আসাদ নূর বলে একটা ছেলে আছে বাংলাদেশে, প্রতিনিয়ত আল্লাহকে, রসুলকে, মোহাম্মদকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে লুকিয়ে। আজকে দেখলাম, আমি 1 মাস আগে কলকাতায় একজনের বিরুদ্ধে বলেছিলাম, সেই মেয়েটা প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে বলছে। তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান। এই মেয়েটা ফেসবুকে সব সময় রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে বলছে। আজকে দেখলাম আর এক দালাল, তার নাম হচ্ছে বঙ্গ টিভি, তার সাক্ষাৎকার দিয়েছে। দেখো এই মৌলবি কি বলছে। আমি বলেছিলাম তোকে বাঙ্গাল থেকে, আমি বাংলা থেকে তাড়াবো 24 ঘন্টার ভেতরে, সরকার যদি স্টেপ না নেয়। সেই মেয়েটা, আমি তাকে বলেছি হারামের আওলাদ, এটা আমি প্রুফ করে দেব। আবার বলছি আজকে, যদি বলেন কেন, যে নবীজিকে গালি দেয় জানবেন সে হারামের আওলাদ না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে পারে না। তার প্রুফ কি আছে? যতগুলো স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি আছে, তাদের হেডমাস্টারের মাথার উপরে ছবি কাদের টাঙানো থাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, এদের ছবিগুলো স্কুলের হেডমাস্টারের মাথার উপরে টাঙানো থাকে। অথচ এই মানুষগুলো জীবন দশায় যতগুলো কথা লিখেছেন সব বিশ্ব নবীর পক্ষে, একটাও নবীজির বিরুদ্ধে কেউ কথা লেখেনি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমেরিকার শিকাগো শহরে যে পৃথিবীর মধ্যে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই হারামের আওলাদদের কাছে নবীজির অপরাধ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। সংসার শুরু করেছেন 9 বছর বয়সে। আমি এমন একটা দলিল দিয়ে যাব, কোন যদি ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার এই বেলডাঙ্গায় থাকে, যদি আমার এটা কেটে দিতে পারেন দলিলটা, স্টেজে এসে আমার পকেট থেকে যা টাকা বেরোবে আমি দিয়ে দেব, যা বেরোবে তার, এবং আমি স্যালেন্ডার হব যে আমি ভুল বলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি শিক্ষিত সমাজ আগে শুনবেন, যারা মাথাকে ধুলাই করছে। এই নাজিয়া ইলাই খান হাতেতে আরবিতে লিখে রেখেছে আর বলছে, দেখো আমি মুসলমান আছি। अरे यार बांग्ला तो बोलना अच्छा से सीख ले पहले। बांग्ला जाने ना, बोलছে আমি बंगाली में। তোর ভাষাতে পশ্চিম বাংলার লোক বলবে তুই বাঙালি না বিহারি মানুষ। তোর তো বাংলা বলাটাই আগে ভালো করে স্কুলে ভর্তি হ, বাংলাটা শেখ, তারপরে আমার সঙ্গে লাগবি। আর আমি চ্যালেঞ্জ দিলাম এই বঙ্গ টিভিকে যে তোমার যদি হিম্মত থাকে আমার সামনে বস করাও, আর আমি প্রুফ করে দিব ও মুসলমান নয়। এটা যদি প্রুফ করাতে না পারি, আমি পশ্চিম বাংলায় সমাজের বুকে আর কোনোদিন কথা রাখবো না ইনশাআল্লাহ। আমি প্রমাণ করে দিব, প্রুফ সবারই সামনে ওপেন চলবে। শুধু তোমার নয়, আমার 100টা ইউটিউবার থাকবে, তোমার চ্যানেল থাকবে, আর তোমরা যটা পারবে চ্যানেলকে ডাকবে, বাই ক্যামেরা চলবে। কলকাতায় যেখানে বলবি খালি পুলিশ প্রোডাকশন থাকবে, ইনশাআল্লাহ আমি প্রুফ করিয়ে দেব এই নাজিয়া ইলাই খান মুসলমান নয়। আচ্ছা, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমাকে প্রুফ দিতে হবে স্টেজে যে আমি মুসলমান কিনা। কথা বলেন, লাগবে? আপনারা জানেন ইয়াসিন সাহেব একজন আলেম, ইয়াসিন সাহেব একজন স্কলার, ইয়াসিন সাহেব কোরআন হাদিসের বক্তব্য দেয় আমাকে। আচ্ছা, দেখবেন যারা চোর হয় তারা বলে আমরা সাধু, বলে না? বলে না? যারা চোর হয় তারা কোনদিন বলে আমি চোর? তারা খালি বলে আমার মতো ভালো লোক নাই। প্রুফ দিতে চাই। এ মুসলমান নয় বলে আরবি লিখে দেখাচ্ছে আমি মুসলমান আছি, আমার হাতে এটা আছে। আবে টাট্টু করাটাই তো হারাম। ইসলামে টাট্টু করা কি হারাম। শরীরের মধ্যে কেউ টাট্টু করলে হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে স্পষ্ট, যারা শরীরের মধ্যে ছবি আঁকে, শরীরের মধ্যে কিছু লেখালেখি করে, তারা জান্নাতে প্রবেশ করবে। আর ও নিজের হাতে আরবিতে লিখে মানুষকে প্রুফ করেছে আমি মুসলমান আছি। আর আমি বলছি তুই হারামের আওলাদ আছিস। আমার কাছে প্রুফ আছে। যে মেয়ে মদ পান করে, আমি ভিডিও দেখেছি ওর মদ পান করে, আবার বলছে এই মলি সাহেব আমার বিরুদ্ধে বলে ভাইরাল হতে চায়। আরে আমার তোকে নিয়ে ভাইরাল, তোকে কেউ চিনে না। তোকে যতজন চিনে সবাই জানে এটা অবৈধ সন্তান নবীজিকে আর ইসলামকে গালি দিচ্ছে। আর ইয়াসিনকে আল্লাহর কৃপায় যতগুলো আমার মুসলমান ভাই চিনে সবাই আমাকে দোয়া দেয়। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। দেশ বাংলাদেশ প্রবাসী যারা আছে সবাই আমাকে চিনে। তা না হলে আমার যতগুলো ইউটিউবার জলসা ছাড়ে একবার খুলে দেখবি, তোকে আমি বলে গেলাম যে আমাকে কত মানুষ চাই, কমেন্ট গুলো পড়ে দেখবি। আর তুমি যে হারামের আওলাদ, এটা আমি আবার বললাম, যদি হিম্মত থাকে এই বঙ্গ টিভিকে বলছি, তুমি যে দালালি করছো, তোমার দালালিটাও পশ্চিম বাংলার মানুষ বুঝেতে তুমি কার দালালি করছো আমি আর নাম বলবো। তুমি কার কাছে বিক্রি হয়েছো এইটাও পশ্চিম বাংলার মানুষ জানে। আল্লাহর কৃপায় আমার গলায় কারোর পট্টি বাঁধা নাই, আমি হচ্ছি আল্লাহর গোলাম। আমরা সবাই কার গোলাম? আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খায় না। আর নাজিয়া ইলাই খান, तेरे गले में किसका पट्टा लगा हुआ है सबको मालूम है। तू किसी का पली हुई कुत्ती हो, लेकिन अल्लाह के कृपा से मैं अल्लाह का बंदा हूं और अल्लाह ने भेजा, अल्लाह के सिवा मैं किसी से नहीं डरता इंशाअल्लाह।
বড় কষ্ট লাগে আমার গলায় কারোর পাট্টি পড়ানো নেই, যে আমি কারোর পক্ষ নিয়ে বলবো। কোন রাজনৈতিক দলের পাট্টি আমার গলায় নেই, আর তোর গলায় কার পাট্টি আছে সবাই জানে। तुम तो कुत्ते बन चुकी हो। और कुत्ता दो कंडीशन में भोगता, या तो पागल हो चुका है या तो पीछे उसका मालिक खड़ा है। तू जो भोग रही है ये मुझे मालूम है, तू इसीलिए भोग रही है कि तेरे पीछे कोई मालिक खड़ा है, तेरे गले में पट्टा डालकर पकड़ कर खड़ा है। लेकिन अल्लाह की कृपा से मेरा जान अल्लाह के कब्जे में, আমাদের জান আল্লাহর কবজা। আজকে মুসলমান আপনি ঈমানের উপরে টিকে যান, হে আমার যুবক কালমার উপরে টিকে যান একনিষ্ঠভাবে। পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই আপনার এতটুকু ক্ষয়ক্ষতি করে, টিকে যান। কিন্তু হাইরে মুসলমান, কালকে 6ই ডিসেম্বর ছিল, ফেসবুকটা আর টুইটারটা খুলেন, কতগুলো মুসলিম যুবক টুইট করেছে, আমরা বাবরি মসজিদ ভুলবো না, আমাদের বাবরি মসজিদ শহীদ হয়েছে, অথচ এরা কেউ নামাজ পড়ে না, নিজের মসজিদে নামাজ পড়ে না। 5 ওয়াক্তের নামাজ পড়া কি কথা বলে না ফরজ? আমি আপনাকে বেলডাঙ্গায় দেখিয়ে দেবো 100 জনের মধ্যে 80 জন বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? 80 জন বেনামাজি, অথচ রাসূলের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনাকে আমি বেলডাঙ্গা বাজারে দেখিয়ে দেব কত মুসলমান নামাজ পড়ে না, নিজেকে মুসলমান দাবি করে, আর বাজারে বসে কি ফুটানি করে জানেন? আবে নামাজ না পড়তে পারি, বেগুন বাড়িতে ভালো লোক আমি আছি, এই মাল আছে না, গাদা আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু বুক ফুলিয়ে বলে আমি নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমার মতো ভালো লোক নাই। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, দ্বিতীয় হচ্ছে জুম্মার নামাজ, আর তৃতীয় হচ্ছে ঈদ বাকরা ঈদের নামাজ। এরা জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ আর বাকরা ঈদ। আর ঈদের দিনে ঝামেলা এরাই বেশি করে। কারা করে? জীবনে যারা নামাজ পড়ে না তারা। কি বুঝলেন? এক জায়গায় ঈদের নামাজ পড়াতে গেছে তো 10-20টা লোক নামাজ পায়নি। আমার এলাকা ঝামেলা করতে লেগেছে। আমি বললাম দাঁড়াও, কজন জামাত পাওনি? বললাম আমরা 20 জন। তোমরা আগে এসো। আমি বললাম ভাই সানাটা বলো তো। আচ্ছা, দরুদ শরীফ আত্মায়াত জানি না, মানে তুমি জানো, তুমি জানো, একটা মালু জানে না। আমি বললাম তোদের এমনি নামাজ হতো না, তোদের হয়ে গেছে, তোরা ঘর যা, সেমুই খা, তো তো হবেই না। তোদের নামাজ পড়া না পড়া দুটোই কোনো অসুবিধা নেই, তোরা যা কিয়ে লুঙ্গি খুলে গরুর মাংস দিয়ে সেমুই খাগা, সন্ধে হলে আবার গাঁজার তালায় যাবি, নাহলে মদ তালায় যাবি, নামাজ তো নেই। এরা মনে করছে এই মৌলবি কটা পাগল হয়ে গেছে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় এমন জাল ছুড়েছে আর মুসলমান জালে ঢুকে গেছে। বেঈমান কাফেরদের মেহনত, তারা কামিয়াব হয়েছে। তাদের চিন্তাধারা মুসলমানের সম্পর্ক যেন কোরআনের সঙ্গে না থাকে, মুসলমানের সম্পর্ক রাসূলের হাদিসের সাথে না থাকে, মুসলমানের সম্পর্ক আলেমদের সাথে না থাকে। এইটা ছিল তাদের মেহনত, আর তারা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে। আজকে মুসলমান সম্পর্ক নেই কোরআনের সাথে, মুসলমান সম্পর্ক নেই হাদিসের সাথে, মুসলমান সম্পর্ক নেই রাসূলের আখলাকের সাথে। অথচ আপনি নিজেকে বেলডাঙ্গায় বুক ফুলিয়ে দাবি করছেন আমি মুসলমান, আপনি বুক ফুলিয়ে দাবি করছেন আমি একজন মুমিন। বড় কষ্ট লাগে আমার ভাই। এই লোকগুলো পাগল নয় যারা দাড়ি রেখেছে, এই লোকগুলো পাগল নয় যারা লম্বা জামা পরেছে। প্রত্যেক জায়গার একটা পজিশন আছে, আপনি পজিশন চিনতে পারেন।
আপনি জায়গা তৈরি করতে পারেননি। বেঈমান কাফেররা জায়গা তৈরি করেছে আপনার ব্রেনে, আপনার বিবেকে, আপনার দিলে, আপনার আখলাকে, আপনার চরিত্রে। তারা জায়গা তৈরি করে সাকসেসফুল হয়েছে। তারা তাদের কাজে সাকসেসফুল, আমরা আমাদের কাজে নাকাম। ভাবতে পারে যে আজকে তাদের মেহনত যেটা ছিল ঠান্ডা মাথায় মুসলিম দিকে জিনাকত তৈরি করা, ঠান্ডা মাথায় মুসলমানদের ঈমানকে ধ্বংস করা, তারা কামিয়াবি লাভ করেছে। আজকে আমাদের সমাজে সব থেকে কম বেতন যাদেরকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইমাম সাহেব। ইমাম দিকে সব থেকে কম বেতন দেওয়া হচ্ছে। তার কারণ কি? তার কারণ একটাই, কিছু কিছু মুসলমান আছে তারা বলছে নামাজ পড়িয়ে মসজিদে নামাজ পড়িয়ে ইমামতি করে পয়সা নিতে হবে। হাদিসে কোথায় লেখা আছে? কোরআনে কোথায় লেখা আছে? একটা মৌলবি, একটা মুহাদ্দিস, গোটা বেলডাঙ্গা থানার মুর্শিদাবাদ জেলার যত আলেম আছে, একটা যদি হাদিস আমাকে দেখাতে পারে আর কোরআনের আয়াত যে আলেম হওয়ার পরে মসজিদে ইমামতি করে খেতে হবে, এটা হাদিসে লেখা আছে, আমি সেই মৌলবীর জুতোর মালা পরে ঘর যাবো বেলডাঙ্গা থেকে। দেখা কোথায় লেখা আছে মসজিদে ইমামতি করতে হবে? যদি বলেন যে তাহলে নামাজ কে পড়াবে, যখন নামাজ সে পড়াবে তাহলে ইমামটা হিজড়ে লয়। যারা মনে করছেন বিনা বেতনে নামাজ পড়াতে হবে তারা হিজড়ে ইমাম রাখবে, খালি পেটে ভাত। আমাদের সমাজের অবস্থাটা ওই জন্য খারাপ হলো। তো এরা যদি পেটে ভাতে মৌলবি পায় নামাজ পড়ানোর লোক, এরা আর বেতন দিয়ে মৌলবি রাখবে না। এরা যদি পেটে ভাতে মুয়াজ্জিন পায়, এরা টাকা দিয়ে রাখবে। গ্রামের চাচা বুড়ো হয়ে গেছে, কাজ করতে পারে না, চাচাকে বলছে চাচা তুমি আর কোথায় কাজ করবে গো, তো তুমি এক কাজ করো, মসজিদে একটু ঝাড়ু ফাড়ু লাগাবে আর আজানটা দিও। বললে হ্যাঁ হ্যাঁ, আর তোমাকে বেতন দিতে পারবো না, তো পালা আছে সবারই ঘরে, তুমি খেয়ে নিও। ইমাম সে দেখলে চাচা আমার তো এমনি ইনকাম নাই, তো এই মসজিদে ঝাড়ু দেবো, আজান দেবো, পেটে ভাতে থাকবো, আমারও পেটটা চলে যাবে আর এদের আজানটা হবে। ইমানদারির সঙ্গে বলবে, কেউ যদি তার বেটার বিটির বিয়ে দেয়, সে 50 বার যাচে না যে এই ছেলেটা কেমন, তার পরিবার কেমন, ভালো করে খোঁজ নেয়। আর একটা লোককে মুয়াজ্জিন রাখবেন, আপনি খোঁজ নেবেন না এর মধ্যে নামাজ পড়ানোর যোগ্যতা আছে কিনা, এই লোকটার আজানটা শুদ্ধ কিনা। চাচাকে রেখেছে, চাচা আজান দিচ্ছে, আল্লাহু আকবার, যা বুঝে করবে, হাজার ফেরেশতার গায়ে থাকবে না। ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাতু খায়রুন মিনান, যার নাম খয়রুন, সে বলছে আমাকে কে ডাকছিল এত রাতের বেলা, সে উঠে পড়েছে। তো পেটে ভাতে মুয়াজ্জিন হলে আজান এরকম হবে। আর পয়সা দিয়ে যদি কোনো আলেম হাফেজকে রাখেন, কোন নামাজ আজান জাননেওয়ালাকে রাখেন, সে যদি আজান দেয় মধুর্যর আজান পাবেন, যেটার দ্বারা দিল তর হবে, যেটার দ্বারা একজন বেঈমানের দিল গলবে, যেটার দ্বারা কোনো বেধর্মী ইসলাম কবুল করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানটা কি মনে হলো? বুঝতে পেরেছেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। আচ্ছা আচ্ছা, আজান দিচ্ছে, আসসালাতু খায়রুন মিনান নাওম। যা বুঝে করো। যার নাম খয়রুন, সে রাতের বেলায় উঠে বলছে আমাকে এত রাতে কে ডাকলেন। আজানু শেষ, সবকিছু শেষ, নামাজও শেষ। আপনি বলছেন, এটা অনেকজন মনে করবে ক্রিটিসাইজ, না, এই আজানটা হচ্ছে শরীয়ত বিরোধী আজান।
তুমি বিনা পয়সায় চাচাকে রেখেছো, তোমার জুটে নেই যে 4000 5000 টাকা দিয়ে একটা চাচাকে রাখি যার আজানটা শুদ্ধ, যার নামাজ সে ইমাম না থাকলে সে নামাজ পড়িয়ে দিতে পারবে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, আপনি বিনা পয়সায় চাইছেন নামাজ পড়াতে। আজকে কওমের হালত ওই জন্য মাদ্রাসায় বলছে, মাদ্রাসায় আপনি বলছেন মাদ্রাসা চালাবো আর আপনার ছেলে পড়ে আলামিন মিশনে, আপনি লোককে বলছেন আপনার বাচ্চাকে মাদ্রাসায় দেন, অথচ সেক্রেটারি ছেলে পড়ে কোথায়? কলকাতা ইউনিভার্সিটিতে। আমি বললি খারাপ, খারাপ বলবি। আরে শোনো, আমি বলে যাচ্ছি আপনাদিকে, আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, সব কিছু হবে, কিন্তু তার মধ্যে আল্লাহর কসম করে বলছি, যদি দ্বীনি শিক্ষা না থাকে, কোরআন হাদিসের চর্চা না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। সে আলেমের বেটা হোক আর মুহাদ্দিসের বেটা হোক আর সেক্রেটারির হোক আর ক্যাশিয়ারের হোক আর মেম্বারের বেটা হোক, যদি দিন তার মধ্যে না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, এতটুকু মূল্য পাবে। আমি আপনাকে দেখিয়ে দেব, আমি যখন গুজরাটে পড়তাম, আমার এক সাথী থাইল্যান্ডে, আশরাফ থাইল্যান্ডি, একই ক্লাসে হিফজ করতাম। মাঝে মাঝে সে আমাকে, বিরাট বড় লোকের ছেলে, বৃহস্পতিবার হলে শুক্রবার হলে সুরাটে আমাকে দামি দামি হোটেলে, সুরাট, নওসারি, এগুলো বড় শহর গুজরাটে, আমাকে নিয়ে যেত বড় বড় হোটেলে খেতে। সে নিয়ে যেত, আমার বন্ধু ছিল, আমার পাশে বসত, তাকে আমি সবক করিয়ে দিতাম, সে আমার কাছে সবকটা পড়ে নিত, হিফজ করতাম। তো বললে বিশ্বাস করবেন না, কোটি কোটি টাকার মালিক, বিরাট ফ্যাক্টরি থাইল্যান্ডে বাপের। গুজরাটে যখন পড়াশোনা করত, তখনকার বাজারে আমি তার কাছে দেখেছি 1 লাখ টাকার বাইক বিদেশে ফ্ল্যাট কিনে দিয়েছিল বাপ। কেন? বাপের কথা ছিল ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হবে, আগে হাফিজে কোরআন হতে হবে, আগে হাফিজে কোরআন হবে। কে বলেছে? কোন মৌলবি বলেছে? কারা বলেছে? কোন বক্তা বলেছে? কোন মুকাররির বলেছে আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ডাক্তার হতে পাবে না, মাস্টার হতে পাবে না, প্রফেসর হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না? আরে শুনেলেন, আপনার ছেলেকে এই জন্য হাফিজে কোরআন করুন, আপনার ছেলেকে প্রাথমিক শিক্ষাটা বেগুনবাড়ি মাদ্রাসায় এই জন্য দিবেন, সেই ছেলেটা আগামীতে গিয়ে তার ব্রেনে যেন কোনো বেঈমান কাফের বাসা বাঁধতে না পারে। তা না হলে তসলিমা নাসরিন কোনো অমুসলিম ঘরের মেয়ে নয়, মুসলমান ঘরের মেয়ে। তার বাবা মা দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে রাসূলের দুশমন হয়ে দাঁড়ালো। এই নাসিয়া ইলাহি খান এ কোনো অমুসলিম ঘরের নয়, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, কিন্তু আজকে রাসূলের দুশমন কি করে হলো? এর মা বাবা দ্বীনি শিক্ষা দেয়নি, এর মা বাবা কোরআন হাদিসের শিক্ষা দেয়নি, রাসূলের আখলাক এদিকে পড়ায়নি। আমরা স্কুলে যেটা পড়ছে আমাদের বাচ্চারা সবটাই মিথ্যা পড়ছে, আপনার জানা না। স্কুল কলেজে যেটা পড়ানো হয় বেশিরভাগ ইসলাম বিরোধী কথা পড়ানো হয়। তাতে যেখানে পড়াচ্ছে, যে ইউনিভার্সিটি, যে স্কুলে, তার প্রথম দলিল বলে দিই, ইতিহাস স্কুলের 3 ইতিহাসে লেখা আছে আদিম যুগের ঘটনা, আছে না? না। বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসেছে, কাঁচা মাংস খেত, ন্যাংটো ঘুরে বেড়াতো, গায়ের লোমগুলো বড় বড় ছিল, হঠাৎ করে সালা লোমগুলো কোথায় গেল? কথাটা বুঝতে পারবেন? কোরআনের বিপক্ষে কথা। যখন স্কুলে পড়তাম তখন মনে মনে হতো, আল্লাহ, মনে হয় যেন আমাদের বাপ দাদুরা কেউ বাঁদর ছিল, এরা তো ওটাই লিখেছে, বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসেছে। তারপরে যখন মাদ্রাসায় পড়লাম, কোরআন আর হাদিসের চর্চা করলাম, তখন বুঝতে পারলাম যে ইতিহাসটা লিখেছে সে 72 কেজি গাঁজা খেয়ে লিখেছে, এমনি লয়। কেন? কোরআন বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর যতগুলো নারী পুরুষ দেখছো সবাই আমার আদমের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আদম সন্তান।
সূরা নিসা প্রথম আয়াত, আমি এক নারী আর এক পুরুষ থেকে পৃথিবীতে অগুন্তি নারী পুরুষের সূচনা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল, আল্লাহ নিজের হাতে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, আর এরা বলছে বন মানুষ থেকে। এখনো জঙ্গলে বন মানুষ আছে, আছে না নাই? আলিপুর চিড়িয়াখানায় যান, 20 বছর হয়ে গেল, বন মানুষ রাখা আছে, তাকে এখনো মানুষ করতে পারে না, না কথা বলতে জানে না কিছু। কেন? ওইটা আল্লাহর একটা আলাদা সৃষ্টি, আর ইনসান একটা আলাদা সৃষ্টি। আল্লাহ তাআলা ইনসানকে সৃষ্টি করে, যেটা কোরআন, আর কোরআনের বিপক্ষ কথা লিখেছে কোথায়? ওই আমরা সকলে জানি। কোরআনের বিপক্ষ কথা শুনেলেন, পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। কে বলছে? বিজ্ঞান বলছে পৃথিবী। বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। কতগুলো ধোঁকাবাজি করেছে বলে দিন। আপনি দেখবেন যখনই আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসবে, বৈশাখ মাস, চৈত্র পেরুবে, এই রোজার মাসটা চৈত্র মাস পড়েছে, তারপরেই আপনার পড়বে বৈশাখ মাস। টিভি চ্যানেল খুলুন আর মোবাইলের খবর খুলুন, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মারাত্মক খবর, উত্তর পশ্চিম দিক দিয়ে বাংলাদেশের ওপর দিয়ে মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, নদিয়ার ওপর দিয়ে 180 কিলোমিটার ঝোড়ো হাওয়া বাজার, বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। সেদিনে মাল ফাঁকা চলে গেল। যেদিনে বললে আজকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা বৃষ্টি হতে পারে, সেদিনে কালো মেঘ এসে ফাটিয়ে দিয়ে সব বার করে নিয়ে গেল। বলে এই মালটা কোথায় ছিল? বলে ওটাই আমাদের জানা নাই। তার নাম কি বললাম? আল্লাহ। বিজ্ঞান আপেক্ষিক। আমার বয়সী যারা আছে, আমার 39-এ পা রেখেছি, আমার বয়সী যারা আছে, আমরা যখন পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো অনেকজন পড়েছে, পড়েছেন পৃথিবীটা কমলা লেবুর মতো। তার পরবর্তী বৈজ্ঞানিক এসে বললে নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। এদের ভোট বেশি হলো, কমলা লেবু বাদ গেল। আগের বৈজ্ঞানিকরা কমলা লেবু বলেছিল, চলে এলো গোল ফুটবল। এখন কিছু বৈজ্ঞানিক বলছে নট গোল ফুটবল, পৃথিবীটা ডিম্বাকৃতি, ডিমের মতন। এদেরও মেজরিটি যেদিনে বেশি হবে, ফুটবল বাদ যাবে, ডিম্বাকৃতিটা চলে আসবে। আবার কিছুদিন পরে কিছু মাল বেরোবে, তারা বলবে মালটা টেরা বেঁকা, তোদের থিওরিতে আসবে। তা না হলে বলুন, পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়, আছে না নাই লেখা? আচ্ছা, কার বাপের মিটার দিয়ে মেপে হলো? লেখা আছে, লেখা। আন্দাজে অনুমান করে বলেছে। আমাকে অনেকজন মনে করবে আমি কোরআনের দলিল দেব। এরা বলছে পৃথিবীর ঘুরছে, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র তারা সব দাঁড়িয়ে আছে, আর কোরআন তার উল্টো বলেছে। এরপর আপনি কোরআনকে দোষারোপ করবেন না বিজ্ঞানকে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি কোরআনকে বলেন মিথ্যা, আপনি বেঈমান আর কাফের হয়ে যাবেন। আল্লাহর এই কিতাব, যার প্রথমেই লেখা আছে সূরা বাকারায়, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। এটা কোরআন। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে বললেন সূরা ইয়াসিন, কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। যারাই আছে, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র মঙ্গল বুধ প্লুটো, তারা সবাই নিজের নিজের কক্ষপথে চলমান। সূরা ইয়াসিন। আগে চলুন দলিল, মারাত্মক দলিল আছে। যদি বলেন চন্দ্র সূর্য চলছে, এর একটা পুক্তা দলিল দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন ছুড়েছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী আপনি বলুন কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী উত্তর দিলেন, আল্লাহ নবীকে আল্লাহ উত্তর শিখিয়ে দিলেন, হে আমার নবী আপনি উত্তর দেন। কি বলে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, তারা বলে কিয়ামত কবে হবে?
প্রথম উত্তর দাও ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। স্থির মানে দাঁড়িয়ে যাওয়া। কেমন? আপনি বেলডাঙ্গা বাজারে সকালে গেছেন মাছের মার্কেটে, দেখলেন 20 কেজি ওজনের একটা কাতলা মাছ, আপনার কি হবে? চোখগুলো দাঁড়াবে না দাঁড়াবে? কোরআন এই শব্দই ব্যবহার করেছেন, তাফসীরের মধ্যে আছে ফাইদা বারিকাল বাসার, চোখগুলো স্থির হয়ে যাবে। ওয়া খাসাফাল কমার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়াবো, মুখোমুখি সংঘর্ষ করাবো। তারা চলছে একটা রাস্তায় টক্কর খাবে। ইয়াকুলুল ইনসান ইয়াউমাইদিন আইনাল মাফার, সেদিনে মানুষ বলবে কোথায় পালালে বাঁচি। কাল্লা লা ওয়াসারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, নিজের আল্লাহর কাছে, রবের কাছে দণ্ডায়মান ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না। আমার ভাই, সবাই আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে কেউ নেই। যেগুলো দেখছেন সব ভুয়ো, যা দেখছেন সব লাইন টেরা, একটা লাইন পৃথিবীতে সোজা আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের লাইন। আপনাদেরকে আমি কোরআন যে সত্য কিতাব, এর একটা পুখ্তা দলিল দিচ্ছি। এমন একটা ব্যক্তি উঠে আসুন আপনাদের মধ্যে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বই, চুটি বই, বর্ণ পরিচয়, কেউ যদি বিনা ভুলে এখানে শুনিয়ে দিতে পারে, আমি তাকে ইনশাআল্লাহ 5000 টাকা দেব। বিনা ভুলে, কোনো ভুল যাওয়া চলবে না। আকার ওকার থেকে শুরু করে, ফুল স্টপ থেকে শুরু করে সব যেন থাকে, একটা শুনিয়ে দাও। কিন্তু আল্লাহর কৃপায় এই 30 পারা কোরআন একটা হাফিজের কোরআনে আল্লাহ সিনের মধ্যে গেঁথে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, একটা কোনো ছড়া নিয়ে এসো, যে ছড়াটা প্রত্যেক লাইনে একই অক্ষর যেন শেষে গিয়ে থাকে। প্রত্যেক লাইনের শেষে একটাই অক্ষর থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত, পদ্য হোক গদ্য হোক। শুধু কবিরা নয়, সাহিত্যিকরা নয়, কোন মৌলবি, মুহাদ্দিস, মুকাদ্দির, মুফাসসির কোন কিতাব লিখেছে এমন, এমন কোন কেউ নাত লিখেছে, গজল লিখেছে, কোন কবি ছড়া লিখেছে, প্রত্যেকটা লাইনের শেষের অক্ষর একটাই থাকবে শেষ পর্যন্ত। ইনশাআল্লাহ আমি তার কাছে স্যালেন্ডার হয়ে আজকে বাড়ি যাব, আর জীবনে কোনোদিন বক্তব্য রাখব। আমি একটা ছড়া শোনাই, যে লাস্টের অক্ষরগুলো কেমন মিল থাকতে হবে। যেমন আমরা পড়ি, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো বাবা? র। থাকিছে তা সবে মেলে নাহি কেউ পর, আবার কি এলো? র। পাড়া সকল ছেলে মোরা ভাই ভাই, কি চলে এলো? হর্ষই। পাল্টালো না? পাল্টালো না? এই যে লাস্টের অক্ষর, শেষ পর্যন্ত এক থাকতে হবে। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোন সাহিত্যিক, কোন মৌলবি, মুল্লা, আমি আপনি, সে তিনি লেখে শেষ করতে পারবেন না, এমন একটা ছড়া তৈরি করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি অলংকার বাজাই রেখেছেন? এটাকে অলংকার বলা হয়। আল্লাহ তাআলা এই কোরআনে অলংকার বাজাই রেখেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত সূরার প্রত্যেকটা আয়াতের শেষে একটাই অক্ষর ব্যবহার করেছে। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া-মা বানাহা ওয়াল-আরদি ওয়া-মা তাহাহা ওয়া নাফসিন ওয়া-মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটার শেষ পর্যন্ত আল্লাহ অলংকার বাজাই রাখলেন, একই অক্ষর ব্যবহার করেছেন, একটা আয়াতেও পাল্টায়নি সূরা শেষ পর্যন্ত। আমার ভাই, এরপরেও কেউ সন্দেহ করে এই মুকাদ্দাস কিতাব কোরআন মাজিদ
আল্লাহর কালাম নয়? এই আসাদ নূর বলে হারামের আওলাদ, সে বলছে এটা মুহাম্মাদের লেখা একটা প্রোপাগান্ডা। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর আসমানি কিতাব, আল্লাহ নিজে বলেছেন, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। এই কোরআন বিভিন্ন সাহাবীদের বাড়িতে রাখা ছিল। একত্রিত যিনি করেছেন তেনার নাম হচ্ছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি কোরআনটাকে এক জায়গায় করেছেন, গচ্ছিত করেছেন। তিনি হচ্ছেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আর এত বড় অপবাদ! আরে আমার ভাই, প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন তো, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আর হাত তুলে বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই মাদ্রাসার সঙ্গে আছি, জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার মসজিদের জন্য আপনার প্রাণ হাজির হতে হবে, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই কোরআনের মহব্বত আপনার মধ্যে থাকতে হবে। এই বেগুনবাড়ি শুধু নয়, যতগুলো মাদ্রাসা আছে এগুলো আমাদের সম্পদ। এই বেগুনবাড়ি মাদ্রাসায় কেউ আঁচ পৌঁছালে আমাদের জীবনটা যেন, প্রাণটা যেন হাজির থাকে, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যারা চাইছে কেড়ে নেব, তারা খালি স্বপ্নই দেখছে। তোমরা ইমানের উপরে টিকে যাও। হ্যাঁ, তাদের কাছে সম্ভব হবে এই মাদ্রাসা ভাঙা, মসজিদ ভাঙা, যদি মুসলমান স্পেনের মতো নিজেদের ইমানকে হারিয়ে দেয়। স্পেনের মুসলমান যখন দিন থেকে সরে গেল, আল্লাহর রাস্তা থেকে যখন সরে গেল, আমার ভাই, সঙ্গে সঙ্গে তাদের ওইখানে ওই মসজিদগুলো, ওই সমস্ত জায়গাগুলো আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন, আজকে গেলে আপনার চোখে পানি পড়বে। স্পেনের বড় বড় মাদ্রাসাগুলো মদের বার, আর মসজিদগুলো সব মদের ঠিকে তৈরি করে দিয়েছে। কেন? ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান সচেতন না হওয়ার কারণে আজকে আলেমরা দাঁড়িয়ে আছে আপনাদের পাশে। আপনারা সচেতন হন, সচেতন হন, ইসলামের প্রতি, নামাজের প্রতি যত্নবান হন, কোরআনের প্রতি যত্নবান হন। কোরআনটা খালি বাড়ির আলমারিতে রেখে দিলে ওইটাই শেষ নয়। কোরআনটা খালি আপনি আপনার ঘরে রেখে দিলে এটাই শেষ নয়। এই কোরআনের প্রতি শুধু মহাব্বত, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কি দিয়ে? আপনার প্রাণ দিয়ে মহাব্বত, আপনার পয়সা দিয়ে মহাব্বত, আপনার টাকা দিয়ে মহাব্বত, আপনার সম্পদ দিয়ে মহাব্বত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করেছেন, ওয়ামা ইউরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করে দিয়েছে আল্লাহর রাস্তায়। আপনি অবাক হবেন, সাহাবীদের কাছে যার কাছে যা আছে সবাই নিয়েছে নবীজির কাছে দিচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই নেই বাড়িতে, নিজের শরীরে খেজুর পাতার একটা জামা লাগিয়ে যুদ্ধের জামাটা দান করলেন। কেন? ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহ নবী বললেন, হে আবু বকর সিদ্দিক, তোমার দানটা আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে। কিছুই নেই, যুদ্ধের জামাটাও দান করেছে। যার বাড়িতে পেঁচেতে দুটি খেজুর ছিল, খেজুরটাও দান করেছে। কেন? ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবে। জানবেন আপনার সন্তানের ভবিষ্যৎ এই বেগুনবাড়ি মাদ্রাসা, আপনার আমাদের আওলাদদের ভবিষ্যৎ এই বেগুনবাড়ি মাদ্রাসা। এই বেগুনবাড়ি মাদ্রাসা যেন কিয়ামতের সকাল পর্যন্ত কায়েম থাকে, সকলে জোরে বলুন আমিন। সেক্রেটারি সাহেব শোনাচ্ছিলেন মাদ্রাসার ব্যাপারে। 1999 সাল থেকে শুরু হয়েছে, 26 বছরে পা দিয়েছে। মাশাআল্লাহ, আমি দোয়া দিয়ে যাব এই বেগুনবাড়ি গ্রামবাসীর জন্য। আপনাদের মেহনত, আপনাদের এই মেহনতকে আল্লাহ কবুল করুন, আপনাদেরকে কামিয়াবি লাভ করুন। আপনারা জানেন না, বেঈমান কাফেররা প্রতিনিয়ত লেগে আছে। কিয়ামতের পূর্বে সাবধান হন। কিয়ামতের পূর্বে রাসূল বলেছেন,
সমাজে হারাম আওলাদে ভরে যাবে, আপনি রুখতে পারবেন না। বেঈমান কাফেরের মেহনত। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ভারতে পরকীয়া লিগেল, আপনাকে নিজের ঈমান নিজেকে বাঁচাতে হবে, থানাওয়ালা বাঁচাবে। আপনি সকালবেলায় গিয়ে বেলডাঙ্গা থানায় যদি কেস করতে যান, আমার বিবি অমুক ব্যক্তির সাথে রাত কাটিয়েছে, আপনাকে আগে মারবে, কেস হবে না। পরকীয়া লিগেল করেছে সরকার, সমকামী লিগেল করে দিয়েছে। রাসূলের হাদিস, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসে। আজকে দেখেন নামাজি গাদা, প্রচুর নামাজি, কিন্তু বহু জনার নামাজ হয়নি কি সন্দেহ আছে। কেন? বেঈমান কাফেররা যা মেহনত করে দিয়েছে। আমি কালকের জলসায় বলছিলাম, এক বছর, গত বছরে আমি তো আসতে পারিনি, যাই হোক ডেটের একটু গোলমাল হয়েছিল। তো আমি মুম্বাই যাচ্ছি, দাঁড়িয়ে আছে কলকাতা এয়ারপোর্টে সকালবেলায় 6:30টায়, আমি বোর্ডিং পাস করাবো। আমার সামনে একটা যুবক দাঁড়িয়ে আছে, সে এমন একটা প্যান্ট পরেছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি তাকে বললাম, ভাইয়া थोड़ा ऊपर करो ना तो सब गड़बड़ हो जाएगा। से আমাকে বলছে, হযরত ये डिजाइन है। এমন সালা ऐसा भी डिजाइन का पैंट निकल चुका है। আমি মনে মনে চিন্তা করি, এরপর আমার ভাবনা এলো, ছেলেটা মুসলিমদের, এই প্যান্টটা পরে ও যদি মসজিদে নামাজ পড়তে ঢুকে, তার পেছনে যে থাকবে তার আর নামাজ হবে? ও তো যখন সিজদায় যাবে, পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ, হারাম। বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। বুখারী শরীফের হাদিস, পুরুষ মানুষের জন্য টাকনোর উপরে কাপড় পরা, যে পুরুষ মানুষ টাকনুর নিচে কাপড় পরবে, ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আপনি অনুভব করতে পারেন, বেঈমানরা প্যান্ট তৈরি করেছে টাকনুর নিচে, আর আমাদের কিছু ছেলে আছে মসজিদে যখন ঢুকছে প্যান্টটাকে গুটিয়ে নামাজ পড়তে ঢুকছে। ঠিক বললাম না? প্যান্টটাকে গুটিয়ে দিচ্ছে। আচ্ছা, কোন মৌলবি যদি বলতে পারে যে শুধুমাত্র নামাজের সময় টাকনুর উপরে রাখতে হবে, বাকি টাইম খোলা থাকলে কোনো অসুবিধা নাই, এরকম একটা ফতোয়া কোন মৌলবি দিলে আমি আর জীবনে বক্তব্য রাখব। অল টাইম নামাজটা, আমাদের নামাজ কেমন হয়েছে? ও দেবকুণ্ডুর ছেলে বেগুন বাড়িতে বিয়ে করতে আসছে, জীবনে হারামখোর নামাজ পড়ে না, কিন্তু সেই দিনে এসে বলছে মসজিদ খান কোথায় আছে? কেন? হযরত 2 রাকাত নফল নামাজ পড়বে। ইমাম সাহেব মনে মনে ভাবছে, আল্লাহ আচ্ছা খান জামাই পেয়েছি, এত পরেজগার, বিয়ে করতে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে নিল উজু করে। এরপরে জোহরের নামাজের পরে নিকাহ পড়ানো হবে। মসজিদে জোহরের নামাজ হচ্ছে, হারামখোর গাছতলায় বসে সিগারেট খাচ্ছে আর নামাজ নেই। কেন? বলে এটা বিয়ে পড়ার নামাজ। নাউজুবিল্লাহ। এই হচ্ছে মুসলমানের হাল, যে আমি নামাজ 5 ওয়াক্ত পড়বো, প্যান্টটা খালি নামাজের সময় গুতলো, বাকিটাই হারাম। মেয়েরা, হাদিসে আছে টাকনুর নিচে কাপড় পরবে মহিলারা, আমার মায়ের। কিন্তু আপনি চলুন বেলডাঙ্গা বাজারে যদি 100টা মেয়ে ঘুরে, আমি 95টা মেয়েকে দেখিয়ে দেবো সব এইখানে কাপড় পরছে। এখনকার সালোয়ার গুলো, ঠিক বলছি না? এই জায়গায় আবার কিছু মেয়ে পায়ে সুতো বাঁধছে, কালো সুতো। এটা কেন বেঁধেছিস? বলছে লজল লাগবে না। তো গলায় দড়ি বাঁধ আর মরবি না। এমন ডিজাইন দিচ্ছে পায়ে সুতো, কি বুঝলেন? আর আমাদের ছেলেরা এত ভালো, কি বুঝলেন? হাদিসে আছে, শুনেলেন, কোন উলঙ্গ নারী, খারাপ কাপড় পরা নারীর দিকে চোখ গেলে তোমরা চোখটা ফিরিয়ে নাও। কি করবে? চোখ ফিরিয়ে নাও। চোখ গেইছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ক্যামেরাম্যান কোথায় আছেন? আপনার ক্যামেরা পর্দাটা উঠছে না, লাইট চলে গেছে। তো 4
দোকানে বসে আছেন, কোন মহিলা বেলডাঙ্গা বাজারে খারাপ কাপড় পরে যাচ্ছে, আপনি আস্তাগফিরুল্লাহ পড়ে ইস্তেগফার পড়ে মুখটাকে ফিরিয়ে নেন। কিন্তু আমাদের যুবকদের নিয়ত আলাদা। ও যদি দেখতে পায় তো আবার বন্ধুকে বলবে, দেখ কেন রে, দেখ কেন, দেখ কেন, ওই দিক থেকে আর চোখ সরাবে না। তো সেই মেয়েটা একা পাপী নয়, আপনিও পাপী। অনেক মেয়েরা বলছে মৌলবীরা কি জানে, এটা মডেলিং এর যুগ, আমরা ছোট পোশাক পরবো। যারা মনে করছেন যে মহিলারা ছোট পোশাক পরাটা মডেলিং, জেনে রেখে দিবেন গোটা বেলডাঙ্গা থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। ওই জন্য আপনাকে অনুরোধ করছি যে প্রত্যেকটা ভাই টাকনুর উপরে কাপড় পরবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমানরা যেন তাদের মেহনতে কামিয়াবি লাভ করতে না পারে, তাদের কামিয়াবি আপনার নাকাম। কোরআনের বিরুদ্ধে আপনি গেলেন, ঠান্ডা মাথায় তারা আমাদেরকে হারাম কাজ জিনা করাচ্ছে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে 25শে ডিসেম্বর, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে 1 জানুয়ারি, কাজ হচ্ছে হারাম কাজ, মদ খাওয়া। আপনি এগুলো থেকে বাঁচুন। এরা তো চেয়েছে আপনি কামিয়াবি না। সব থেকে কম বেতন মৌলবীদের, মাদ্রাসার হোক আর মসজিদে। বলতে পারবেন এই মৌলবীদের বউরা রাস্তায় ঘুরে বেড়ায় তো নাকি ই করে, গ্রুপ লোন করে? বড় কষ্ট লাগে। মৌলবীর বেতন 10,000, তার বউকে বন্ধন লোন গ্রুপ লোন করতে হয়নি। আপনার ইনকাম 40,000, বউকে রাস্তায় বার করেছেন গ্রুপ লোন করগা। আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ 40,000-এ বরকত দেয়নি, ইমামে 30,000-এ যা বরকত দিয়েছে। তার কারণ রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই হাত তুলে বলুন তো, এই কোরআনের সাথে কে কে মহব্বত করবেন? হাত তুলেন, হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি এই কোরআনের সাথে মহব্বত থাকে, আমি বলছি ইমানদারির সঙ্গে, এই কোরআন মহব্বত মানে কোরআনটাকে শুধু পড়া নয়, কোরআনটাকে শুধু বাড়িতে রাখা নয়, এই কোরআনের জন্য নিজের মালকে আল্লাহর রাস্তায় খরচ করা। রাসূলের হাদিস আছে, যাকিরা গচ্ছিত সম্পদ, যারা কোরআনের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করে যে নেকি পেয়েছে, তারা শেষ জামানায় অতটাই নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমি বলবো 50টা কোরআন শরীফ 500 করে টাকা আমার হাতে কে কে দিবেন? হাতটা মিলিয়ে যাবে। মাত্র 500 করে বলেছে। আমি বায়ান বন্ধ করব না, আমি আমার বায়ান চালিয়ে যাব। খালি আস্তে করে উঠে আসুন, আর মাত্র 500 করে টাকা, এক একটা কোরআনের জন্য 500 করে টাকা। যদি পয়সা না থাকে ফোন পেতে দিয়ে যান। আপনার ফোন পেতে, হে যুবক, ফোন পেতে টাকা আছে, ফোন পেতে দিয়ে যান। 500 করে টাকা একটু আমার হাতে ধরিয়ে দেন। আমি জান ভরে মুসাফির মানুষ, দোয়া করব আপনাদের জন্য। কে আছে নিয়ে আসুন, ধরিয়ে দেন তো ভাই। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, ধরিয়ে দেন। 2 জন হয়েছে মাশাআল্লাহ, 3 জন হয়েছে জাযাকাল্লাহ, আসুন ভাই। 4 জন মাশাআল্লাহ, 5 জন মাশাআল্লাহ, 6 জন মাশাআল্লাহ, 7 জন, 3টে, 8, 9, 10 জন মাশাআল্লাহ, 11 জন হলো। ভাই ফটফট করে আসুন। আচ্ছা, 10,000 দিয়েছেন, আবার 500 দিলেন, 11টা মাশাআল্লাহ, 12টা মাশাআল্লাহ, 13টা। আমার মা বোনদের মধ্যে যদি কেউ থাকেন একটু পাঠান কোরআনের মহব্বতে। 14টা মাশাআল্লাহ, আসুন। 15 মাশাআল্লাহ, আসুন। 16টা মাশাআল্লাহ, 17টা জাযাকাল্লাহ, 18টা মাশাআল্লাহ, 19টা। তাড়াতাড়ি আসে ভাই। 20টা ভাই, 20টা হয়েছে মাশাআল্লাহ। 21টা মাশাআল্লাহ, 21টা। 22টা হয়েছে
আসুন ভাই, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। 23টা, যদি পয়সা না থাকে কমপক্ষে ফোন পেতে দিয়ে যান। 24টা, 25টা, 26টা, মাশাআল্লাহ, 27টা, 28টা হয়েছে। আর কে আছে? 29টা হলো, মাশাআল্লাহ। 30টা হয়েছে। আর কে আছে? ফোন পে করে দিলেন, মাশাআল্লাহ। 31টা হয়েছে। আর কে আছেন ভাই? আমি 50টা চেয়েছি। আমার ভাই আপনারা 50টা করে দেন, আমি এখনো বক্তব্য দেবো ইনশাআল্লাহ। 32টা, 33, 34, 35টা, 36টা, মাশাআল্লাহ। 37টা হয়েছে ভাই। একটু তাড়াতাড়ি ভাই, যারা দূরে বসে আছেন উঠে আসি ভাই, মাত্র 50টা চেয়েছি। 38টা, মাশাআল্লাহ। আসুন ভাই, দেন। 41টা হলো। আচ্ছা, মাশাআল্লাহ। 42টা, আল্লাহ হায়াতে বরকত দেখ। 42, 43, 44টা হয়েছে। 45টা, 46টা ভাই। আসুন ভাই, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। 47টা, 48, 49, শেষ ভালো তার, সব ভালো তার। 50 নম্বরটা কে আছে? মাশাআল্লাহ, আল্লাহ হায়াত। দেখলেন, এই আমি 50টা চাই আর লোকে একটা বেশি দিয়ে দেয়, তাহলে আর 9টা লাগবে। 51টা হলো, মাশাআল্লাহ। 52, আসুন ভাই, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। 53টা হয়েছে। আমি জানি শুনেলেন, আমি অন্য জেলায় বলি যে যদি দান দেখার ইচ্ছা হয় তাহলে কমপক্ষে মুর্শিদাবাদে যাবে। মুর্শিদাবাদের লোককে আল্লাহ দানের একটা বড় জজবা দিয়েছে, মাশাআল্লাহ। আসুন, 53টা হলো। আসুন ভাই, 54, মাশাআল্লাহ। আসুন, জাযাকাল্লাহ। 55 নিয়ে আসুন।